বন্ধুরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি লাভলি বলছি। আজকে চলো তোমাদের নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে আমি আজকে কোন ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজকে আসলে ওই যে 50 লেয়ারের যে খাঁচাটা ছিল সেটা তোমাদের খুব ভালো লেগেছে, প্রচুর করেছো, লাইক, অনেক কমেন্টও করেছো প্রচুর ভালো ভালো। যাই হোক, যারা করোনি তারা নিশ্চয়ই করবে। তো তাদের জন্য আমি ভেবেছি যে আরও সহজভাবে যদি ওই 50 লেয়ারের খাঁচাটা যদি বানানো যায় সেটাই আমি চেষ্টা করেছি। তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করি। দেখো, ওই একইভাবেই মাখছি। প্রথমে রুল ময়দাটাকে 1 কাপ মেজারমেন্ট করেছি, 1 চিমটি নুন দিয়েছি। ময়াম টয়াম কিন্তু এখানে কোনো কিছু দেবে না, ঠিক আছে? আগেও বলেছি ময়াম দিও না। আর লেচিটাকে কেমনভাবে মাখা হবে, যে খুব যে শক্ত বা খুব নরম তা নয়, মিডিয়াম মিডিয়াম মতন মেখে নিয়ে তারপর হাতে করে একটুকু আরেকবার করে নিচ্ছি। তারপর অল্প একটু রিফাইন্ড অয়েল দিয়ে ওইটাকে আমি আটাটাকে ময়দাটাকে আমি আর একটু ভালো করে মেখে দিচ্ছি। দেখুন এই যে কি সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমার এখানে 3টে লেচির মতন আমি করছি। হ্যাঁ, সেদিন একটু বেশি করেছিলাম, 3টে লেচির মতো করছি। যদি আপনারা চান বেশি করে মনে হয় তো বেশি করেও করতে পারেন, অসুবিধা নেই। যটা চাইলে তটাই করা যাবে। এটার প্রসেসটা শুধু একটু আলাদা করেছি যাতে একটু সহজ হয়। সে আমি বলেছিলাম না একবার প্যাটিসের আমার একটা ভিডিও করা আছে, সেই ভিডিওতেও কিন্তু আমি ওই রুটি আকারের ওই এই যে প্রসেসটা আমি ইউজ করব সেই প্রসেসটা কিন্তু আমার প্যাটিসেও করা আছে। প্যাটিস যদি করতে চান তো ওই প্রসেসটা করলে খুব ইজি হবে। চলুন দেখুন কেমনভাবে বানাচ্ছি। যেমন রুটির লেচি হয় ঠিক সেরকমভাবে লেচিগুলো কেটে নিচ্ছি প্রথমে। তারপর আমি আটা দিয়ে বেলে নেবো কিন্তু। এই যে দেখুন ভালো করে, যে সেই যেমন নর্মাল রুটি বেলা হয় ঠিক সেরকমভাবেই কিন্তু বেলে নিচ্ছি। আর হ্যাঁ, যদি চ্যানেলটাকে ভালো লাগে তার লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন, পাশে থাকবেন। আর আগের খাজার ভিডিওটাতে যেমনভাবে সবাই ভালোবাসা দিয়েছেন বা লাইক করেছেন, কমেন্ট করেছেন, সেরকমভাবে এটাতেও করবেন। প্লিজ সাপোর্ট করবেন সবাই মিলে, তবে তো এগিয়ে যেতে পারবো। দেখুন রুটির মতো করে, সেম রুটির মতনই কিন্তু করে নিচ্ছি। এই যে দেখুন থিকনেসটা একবার দেখে নিন। দেখছেন তো, খুব পাতলা না খুব মোটা না। এই যে রুটির মতো করে 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 বেলে নিচ্ছি। আর যদি অনেকগুলো বেশি রুটি করতে হয়, মনে হয় যে অনেকগুলো করব, বাড়িতে ধরুন অনেক লোক আছে, হতে পারে তো, তো তখন সেই ক্ষেত্রে আমি এখানে কম পরিমাণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। কিন্তু যদি করেন তা সেই ক্ষেত্রে না এক একটা রুটি বেলার পর একটু করে ওই শুকনো আটা ছড়িয়ে দেবেন রুটির ওপরে। তাহলে কি এক একটার গায়ে এক একটা লাগবে না। এই যে দেখিয়ে দিচ্ছি। এই রুটিটা কিন্তু আমি লাস্টের যে রুটি রয়েছে সেটা আমি তুললাম না। এবার আমি এইখানে দেখুন 1-1.5 চামচের মতো ময়দা নিয়েছি, তার মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো। খুব স্মুথ একটা পেস্ট বানাতে হবে প্রথমে। কিন্তু লাস্ট রুটিটা আমার দেখুন ওই রুটির চাকাটাতেই রয়ে গিয়েছে, ওটা আমি তুলিনি। ওটা দেখুন কী করব। এই যে দেখুন স্মুথ পেস্ট বানিয়ে ভালো করে কিন্তু মাখাতে হবে, চারিধারে ভালো করে দিতে হবে, কোথাও যেন গ্যাপ না থাকে, ঠিক আছে? খুব সুন্দর করে পালিশ করার মতো যদি আপনাদের কাছে ব্রাশ অ্যাভেলেবেল থাকে তো ব্রাশ দিয়ে করতে পারেন, আমি হাতেই করে নিচ্ছি। যাই হোক, যদি আপনাদের কাছে থাকে তো আপনারা ব্রাশে করবেন, আরও সুবিধা হবে। দেখুন চারিধারটাতে কিন্তু খুব সুন্দর করে বুলিয়ে দিতে হবে। এই যে দেখুন কি সুন্দর করে বুলিয়ে দিচ্ছি। এবার আমি নেক্সট রুটিটাকে এই যে আস্তে 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 ওর মধ্যে সেট করে দেবো। 2 হাতের সাহায্যে ভালো করে সেট করে নেবেন। এই যে দেখুন হাতে করে একটু প্রেস দিয়ে ভালো করে সেট করে নিলাম। আবার ওই যে ইয়েটা দিয়ে ওই যে কী বলে যেন, যে পেস্টটা বানিয়েছি সেটা গোটাই ভালো করে দেখুন বুলিয়ে দিচ্ছি। কোথাও কিন্তু ফাঁকা রাখলে চলবে না। এরকম সুন্দর করে ভালো করে গোটা চারিপাশটা বুলিয়ে নেবেন। দিয়ে দেখুন ওই রুটিটাকেও চাপিয়ে দিলাম। কিন্তু এখন আমি এখানে কোনো কিছু আর দিচ্ছি না, আমি ভালো করে প্রেস করে আমাকে বেলে নেবো। কারণ এখন যদি তেল দিই বা ওই পেস্টটা দিই না, তাহলে চ্যাটচ্যাট করবে। তো সেই হিসাবে কিন্তু এখন আমি কোনো কিছু দেবো না, পরে কিন্তু এর ওপরেও দিতে হবে। আমি সব বলে দেবো কোন টাইমে আমি আবার দেবো, বা কোন কাজ কেন দেবো সেটাও বলে দেবো। এই যে দেখুন হালকা করে একটু বেলে নিচ্ছি, তাহলে একটা ভালো শেপ হয়ে যাবে। এবার ছুরির সাহায্যে ঠিক নিমকি টিমকি করেন না, সেরকমভাবে একটু কেটে নেবেন, নিমকি থেকে আর একটু চওড়া করে। খুব ইজি, যে কেউই করতে পারেন, কোনো অসুবিধাই হবে না, খুব সোজাভাবে। দেখুন এই প্রসেসটাও খুব সোজা, আমার তো মনে হয় খুবই সোজা, আগের থেকেও মনে হচ্ছে সোজা। এবার দেখুন আমি কী করবো, এই যে খুব ছুরির সাহায্যে একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে কীরকম করবো আমি। কিন্তু এখন আমি করবো না সেটা, এখন ঘুরিয়ে একটু দেখে নেবো।
এই যে এবার কিন্তু এই যে বাকি যে পেস্ট আছে সেটা দিয়ে কিন্তু উপরে আমি এবার বুলিয়ে দেবো। তাহলে কী হবে, আর চ্যাটচ্যাটের ব্যাপার থাকছে না। এটাতে কিন্তু ভালো করে এটাতেও বোলাতে হবে, কাট পিসগুলোতে সবগুলোতে ভালো করে না মাখিয়ে নিলে অসুবিধা হবে। এই যে দেখুন, এই যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এরকম করে কোথাও যেন ফাঁক না থাকে, ঠিক আছে? ফাঁক থাকলে সেই জায়গাটা চিটিয়ে যাবে, ভালো করে হবে না। এবার দেখুন আমি কীরকমভাবে এগুলোকে পাকাচ্ছি। এই যে এরকম করে হালকা করে ধরে 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 ঘুরিয়ে নেবেন, যেটুকু বেরিয়ে যাবে আঙুলের সাহায্যে এরকম করে আবার শেপ দিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। এরকম করে একটা করে রোল করবেন, হ্যাঁ? খানিকটা করে অংশ দেখুন ছেড়ে রাখবো। এই যে খানিকটা করে অংশ ছেড়ে রাখলে কী হবে, ওটাকে ওখানে নিচের দিকে দেখুন তলার দিকে দিয়ে দেবো, একটু গুঁজে দেবো। এই যে গুঁজে দিলাম, এবার হাতে করে থেপসি দিলে দেখুন লেচিগুলো হয়ে যাচ্ছে সেরকম। এই যে দেখুন কত ইজিভাবে হয়ে যাচ্ছে। আবার দেখুন ওরকমভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন হালকা হাতে, কোনো অসুবিধা নেই, খুব চাপাচাপি ঝঞ্ঝাট করার কোনো দরকারই নেই। এই যে পেছন দিকে গুঁজে দিচ্ছি, এরকমভাবে ভালো করে গুঁজে দেবেন, হ্যাঁ। দিয়ে হাতে হালকা করে চেপে দিলে এই তো তৈরি হয়ে গেল। দেখুন কি সুন্দর লেয়ারগুলো দেখাও যাচ্ছে। এবার এগুলোকে আমি পরে নেক্সট দেখুন সবগুলো বানিয়ে নিয়ে আগে উল্টো দিক থেকেও দেখিয়ে দিচ্ছি। তবে ফাঁকা থাকলে হবে না, দেখুন এটা ফাঁকা হবে যখন আমি দেখুন আবার খুলে পরে ঠিক করে দেবো। ফাঁকা করলে পরে না হবে না, ফাঁকা হয়ে গেলে অসুবিধা হবে। এই যে দেখুন মুখটাকে মুড়ে দিচ্ছি। এই যে খুব ইজি, যে কেউই করতে পারবেন, মানে বাড়িতে যখন তখন মনে হয় যদি কেউ এসছে খাজা বানাবো তো বানিয়ে নিতে পারেন। দেখুন এরকম হালকা করে একটু বেলে নিলেই হলো। দেখুন লেয়ারগুলো কত সুন্দর বোঝাচ্ছে দেখুন। এই যে হালকা করে একটু বেলে নেবেন, খুব পাতলা নয় তবে কিন্তু খুব মোটাও নয়। এবার চলুন চিনিটা শিরাটা করে নিই। 1 কাপ চিনি দিয়েছি, হাফ কাপ মতন, হাফ কাপের থেকেও একটু কম বরং, সেই জলটা দেবেন। চিনিটাকে হালকা আঁচে গলতে দিয়ে দেবেন। এটা আমি দিয়েছি অরেঞ্জ ফুড কালার। কালারটা পুড়ে আছে বলে বোঝা যাচ্ছে না বোতলটার গায়ে, এটা অরেঞ্জ কালারই বটে। যদি চান আপনারা কেশর দিয়েও করতে পারেন। দেখুন লেয়ারগুলো দেখে বুঝতে পারছেন তো? এবার দেখুন হালকা আছে আমি চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, ভুলে গিয়েছি, এই দেখুন অনেকটা গলে এসে এলাচ দিয়ে দিয়েছি। এলাচটা আমার বলা মানে দেখানো হয়নি। যাই হোক, এই যে দেখুন বাকিগুলো বেলে নিচ্ছি, তাকে চিনি শিরাটা হতে হতে। এই যে দেখুন হালকা হাতে এরকম করে বেলে নেবেন, কোনো অসুবিধা নেই। এরকমভাবে আস্তে আস্তে বেলে নিলেই হবে। এই যে দেখুন দেখে বুঝতে পারছেন তো, ভাঁজগুলো সব খুলে যায়, কোনো চাপ নেই। আপনি যদি বেশি করেন বেশি লেয়ার হবে, ঠিক আছে? যদি আপনি মনে হয় না যে আমি 5টা 6টা কি 7টা যটা রুটি করবেন তো লেয়ারটা বেশি হবে। আমার বেশি লোক নেই বলে আমি অতগুলো করে কী করবো বলুন? ওই জন্য কম করে আপনাদেরকে দেখানোর জন্য শুধু আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার শিরাটা কিন্তু ফুটে এসছে। এরকম 5 মিনিট ওই মানে আমি যে মেজারমেন্টটা করছি সেটাতে 5 মিনিট ফুটলেই কিন্তু আপনার রসটা রেডি হয়ে যাবে। এই যে শিরাটা আমার হয়ে গিয়েছে, ওটা আমি অফ করে দিলাম। কিন্তু না, যখনই দেবো তখন কিন্তু যেন গরম থাকে, মানে হালকা হালকা গরম থাকতে হয়। নাহলে কিন্তু শিরাটা কিন্তু মানে ঠান্ডা হয়ে গেলে হবে না, তখন হালকা কিন্তু গরম করে নেবেন সেই ক্ষেত্রে। আর এটাকেও ভেজে পরে বেশি ঠান্ডা করেন না, মিডিয়াম অবস্থায় কিন্তু দিয়ে দেবেন। আমি দেখবেন একটা থালার সাহায্যে থালাতে ভেজে নিয়ে সেইগুলো কিন্তু আমি মিডিয়াম গরম যখন কুসুম কুসুম গরম আছে রসটা থাকতে থাকতে কিন্তু আমি দিয়ে দেবো এই শিরাটা। এই যে দেখুন আমার সব বেলা হয়ে গেছে। এবার হালকা আঁচে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার হালকা আঁচে আমি কিন্তু মানে করে নেবো। অনেকেই মানে ভাবে যে আগেরবারে মানে আমি আমাকে ইয়ে করছি, তো আমি যেটা বলতে চাইছি যে হয়তো খুলছে না বা কিছু, তাদেরকে বলি, তাদের উদ্দেশ্যে ছুরির সাহায্যে হালকা করে এরকম করে নড়িয়ে দিলেই মানে হালকা নরম অবস্থাতেই তাহলে কিন্তু সব খুলে যাবে। দেখুন খুলে খুলে আসছে। ছুরির সাহায্যে হালকা হালকা করে একটু নেড়েও দিতে পারেন, না নাড়লেও কিন্তু খুলে যায়। অমনি করে তেলগুলো দেবেন এরকম করে করে, তাহলেও খোলে। আর যদি মনে হয় অসুবিধা হচ্ছে তো ছুরির সাহায্যে এরকমভাবে আমার মতো হালকা হালকা করে একটু করে দেবেন। ওইটা আমি একটা বুদ্ধি বার করেছি, তাই ভাবলাম যে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি সেটাও। কিন্তু ওই ঝাঁঝরার সাহায্যে যেমন তেলটা দিচ্ছি সেরকম কিছু দেবেন, এরকম করে করে একটু করে নাড়িয়ে দেবেন, তাহলে দেখুন খুলে যাবে, কোনো অসুবিধাই হবে না। এই যে দেখুন খুলে খুলে আসছে, লেয়ারগুলোকে বার করে দিয়ে আর কি, আর কিছু না।
এই যে দেখুন লেয়ারগুলো বেরিয়ে বেরিয়ে আসছে অটোমেটিকলি, কিন্তু ওলট পালট করে হালকা আঁচে ভাজতে হবে বারবার, কিন্তু লাল করবেন না, এগুলো লাল হয় না। হ্যাঁ, এই যে দেখুন লেয়ারগুলো বুঝতে পারছেন নিশ্চয়ই, আমি আবার দেখিয়ে দেবো। এইটা দেখুন ছুরি যদি কারোর না থাকে সেই জন্য সেই বুদ্ধিটা লাগিয়েছি, এটা কাঁটা চামচ দিয়ে বানাচ্ছি। কাঁটা চামচ দিয়ে একটু নাড়িয়ে নিলেও দেখুন হয়ে যাবে, দেখুন দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন হালকা একটু নাড়িয়ে দিলেও খুলে যাবে তেলের মধ্যে, কিন্তু তেলটা খুব গরম করবেন না, হালকা আছে ভাজবেন। তেল খুব গরম করে কিন্তু ভাজলে সঙ্গে সঙ্গে কিন্তু মানে পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। আর তেলটাকে বারবার এরকম করে করে দিতে হবে ঝাঁঝরার সাহায্যে, তবে ভাজাটা খুবই হবে, কিন্তু ভাজাটা কিন্তু লাল হবে না, আগেই বলে দিচ্ছি। আর তেলটা ভালো করে ঝরিয়ে নেবেন, কারণ ভেতরগুলো দেখুন পুরো একবার ইয়ে হয়ে থাকছে, তো লেয়ারগুলোতে তেল ঢুকে যাবে। এই যে ছুরির সাহায্যে আমি তুলে তুলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি আবার, যদি না বুঝতে পারছেন তো। হালকা একটু করে নাড়া দিলেই, নরম তো, হালকা একটু করে নাড়া দিলেই কিন্তু উঠে যাবে ওরা, কোনো অসুবিধা হবেই না। অবশ্যই কিন্তু যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, তারপরে না হয় জানান। এই যে দেখুন কি সুন্দর হচ্ছে এগুলো, লেয়ারগুলো ঠিক ফুলের মতো লাগছে, তাই না? দেখুন বাজারে বড় বড় খাজাগুলো দেখুন এরকম বড় কড়াই থাকলে এগুলোকে বড় বড় করে বানিয়ে নেন, কেউ বুঝতেই পারবে না যে বাড়ির বানানো না বাজারের। অথচ বাজারে ধরুন বাজে তেল বা ইয়েতে ইউজ হয়, বাড়িতে আপনি নিজে দেখতে পাচ্ছেন বা নিজের হাতে বানাচ্ছেন, তাই না? আর খুব সহজে যখন হয়ে যায় তখন বাজারের দরকার কী আছে। এই যে দেখুন কি সুন্দর, দেখুন একবার বাজারের মতো লাগছে কি লাগছে না বলুন আপনারাই। দেখুন কি সুন্দর ওরকমই হয়েছে না। এবার দেখুন আমি রসটাতে মানে ওই চিনি শিরাটাতে দিয়ে দিচ্ছি। বারবার মানে বারবার বলতে দুবার করে উল্টালে পাল্টালেও হয়ে যাবে। যদি দেখেন যে মানে আপনার রসটা ঢুকে গিয়েছে পুরোটাতে, তাহলে আর একবার উল্টালেও হয়ে যাবে। এই যে দেখুন আমার এখন ঢোকেনি মধ্যেখানটাতে, তো আমি আরেকবার ডুবিয়ে দিচ্ছি, নিয়ে তুলে নেবো, কারণ রেখে দিলে নরম হয়ে যাবে। এই যে রসটাকে একটু ঝরিয়ে নিচ্ছি, আবার দেখুন ওই একইভাবে একই প্রসেসেই করব, কিন্তু হালকা একটু কুসুম কুসুম থাকতে হবে, কিন্তু শিরাটা আগেই বলে দিচ্ছি, ঠান্ডা হলে কিন্তু হবে না। আর এই যে ভাজাটা যেটা আছে সেটাও যেন হালকা হালকা কুসুম কুসুম থাকে। একবারই ঠান্ডা হয়ে গিয়েছে সে অবস্থায় করবেন না, কিছু ভেজে তখন ওটা করে নেবেন, আবার বরং কিছু ভাজবেন যদি অনেকগুলো থাকে, তো হাফ ভেজে নিলেন, এই প্রসেসটা করে আরও হাফগুলোকে ভেজে নিলেন, তাই না? আর তখন শিরাটা যদি হালকা একটু ঠান্ডা হয়ে যায় তো একটু গরম করে নেবেন, কুসুম কুসুম গরম রাখবেন, বারবার বলছি, নাহলে কিন্তু এই জিনিসটা হবে না। দেখুন ইয়েটাকে ঝরিয়ে নিচ্ছি আমি, দেখুন কী সুন্দরভাবে ঢুকছে, দেখেও দেখবেন কত লোভনীয় লাগে আর কত সুন্দর, মানে খুব ইজিভাবে বলছি তো, বাড়িতে যদি কোনো অতিথি টতিথি আসে তাহলেও আপনারা বানিয়ে নিতে পারবেন, বুঝতেই পারবে না তারা যে বাড়ির না বাজারের। আর দেখে তো বুঝতেই পারছেন এখানে তো কোনো কিছুই নেই, আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব সুন্দর। আর চাইলে আপনারা যদি ফুড কালার না দেন কেশর দিয়েও করতে পারেন, ওই কালারটা অরেঞ্জ কালারটা। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে আর খেতেও খুব অসম্ভব সুন্দর। একবার অবশ্যই ট্রাই করুন এই রেসিপিটা, কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন।